যখন রক্তের দাগ শুকায় নাই, শহীদদের পরিচয় খুঁজে বের করা যায় নাই, প্রত্যেকটা আহত নিহত হওয়ার ঘটনার মামলা এখনো দেওয়া হয় নাই, তার মধ্যে আমাদের একটা বড় দল নির্বাচন দাবি করে বসলেন। আমরা ওনাদেরকে বললাম যে ভাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে অনেক সময় পাবেন, অসুবিধা নাই। যাদের রক্তের বিনিময়ে নির্বাচন করার পরিবেশ পাইলেন, এই রক্তের দাগটা একটু শুকাইতে দেন, শহীদ পরিবারগুলোর পরিচয় খুঁজে বের করতে দেন, শহীদদের রক্তের বিচারের পদক্ষেপ নিতে দেন। এই রাষ্ট্রে যাতে আর ফ্যাসিবাদ আসতে না পারে সেই সংস্কারগুলো করতে দেন। তারা হয়রান হয়ে গেছে, নির্বাচন নির্বাচন। তখন তো নির্বাচন আইছে, এত কিছু করেন কিল্লা কয় সিলেট ইউনিভার্সিটিতে নির্বাচন হইতে হইতো না, কয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হইতে হইতো না। নির্বাচন করলে তারা নির্বাচন করতে চায় না, বন্ধু করতে চায়। আপনারা এত দ্রুত আপনাদের চেহারা বদলাবেন আমরা ভাবতে পারি নাই। রক্তের দাগ শুকায় নাই। ৮,০০০ কর্মীকে চাঁদাবাজির জন্য বহিষ্কার করছে জামাতে, কেন? এবি, এনসিপি কনে বহিষ্কার করছে? আয় কীর্তান, আমরা কীর্তান, আপনারাই আপনার কর্মীর করে বহিষ্কার করেন। তারপরে কোন আপনারা নাকি নতুন বাংলাদেশ গড়বেন। ৮,০০০ নেতা কর্মীকে বহিষ্কার করার পরে আমরা খুশি হয়েছিলাম।